हाय फ्रेंड्स, तो आज के होच्छे 13 एप्रिल और এখন বাজছে ভোর 5:04। যারা আমার লাস্ট উত্তরাখণ্ডের ব্লগ দেখেছো তারা তো জানোই যে আমরা এর আগের দিন রাতে মানে 12 এপ্রিল রাত্রে দিল্লিতে স্টে করেছি। তো এটা হচ্ছে 13 এপ্রিল একদম আর্লি মর্নিং আমরা সবাই রেডি হয়ে গেছি। এখন এই হোটেল থেকে চেক আউট করে আমরা যাব দিল্লি স্টেশনে, সেখান থেকে শতাব্দী এক্সপ্রেস ধরে সোজা যাব কাঠগোদাম। আর এই যে দেখো আমরা সমস্ত লাগেজপত্র নিয়ে বেরিয়ে পড়েছি। দিল্লি স্টেশনে আমরা পৌঁছে গেছি আর এখন কুলি ঠিক করা হচ্ছে, বিকজ আমাদের হিউজ লাগেজ আর এত লাগেজ নিয়ে ওই প্ল্যাটফর্মে যাওয়াটা ইম্পসিবল। তো তার জন্য কুলি ঠিক করা হচ্ছে। এই যে দেখো আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, এখন আমরা এই ট্রেনে করে যাব কাঠগোদাম। আর দিল্লি টু কাঠগোদাম অ্যারাউন্ড 6 আওয়ার্সের মতো টাইম লাগবে। আর এই যে দেখো আমরা ট্রেনে বোর্ড করে গেছি আর ট্রেনের ভিতরটা দেখো কত সুন্দর, ভীষণ নিট অ্যান্ড ক্লিন। আর ট্রেনের ভিতরে এসিতে আমার ভীষণ ঠান্ডা লাগছিল, তার জন্য স্টোলের মধ্যে র্যাপড হয়ে গেছি আমি। ট্রেন আমাদের ছাড়তে না ছাড়তেই সবাইকে খুব সুন্দরভাবে রোজ দিয়ে ওয়েলকাম করা হয়েছে। ও হ্যাঁ, তার আগে 1 বটল করে ওয়াটারও দিয়েছে সবাইকে। আর এখন চলে এসেছে কফি, মানে টি অর কফি হোয়াট এভার ইউ ওয়ান্ট। তো তারপরে এই যে চলে এসেছে ব্রেকফাস্ট। আর যে কটা জিনিস দিয়েছে ভীষণ হেলদি আর ভীষণ হাইজিন মেনটেন করে ওরা সার্ভ করছে। टोमेटो केचप, शुगर, फ्रूट जैम, हैंड सैनिटाइजर, सॉल्ट, बटर। ब्रेकफास्ट এটা এখানে ন্যাপকিন দিয়েছে আর এই যে ভিতরে একটা স্পুন আছে। এখন চলে এসেছে মিল্ক আর কর্নফ্লেক্স। বানানাটা কিন্তু ওরা দেয়নি, ওটা আমাদের কাছে ছিল, ওটা আমি নিয়েছি। মিল্ক আর কর্নফ্লেক্স তো ফিনিশ, এখন চলে এসেছে অমলেট। কত কি খাবো, মানে একটার পর একটা খেয়েই যাচ্ছি। এতক্ষণ যেগুলো দিচ্ছিল সেগুলো সমস্ত কিছু কমপ্লিমেন্টারি ছিল। আর এই যে টমেটো স্যুপ নিয়েছি, এটা কিন্তু কমপ্লিমেন্টারি না, এটার জন্য পে করতে হয়েছে। তো এই যে দেখো আমরা নেমে পড়েছি। তো কাঠগোদাম স্টেশন থেকে আমাদের যে গাড়ি বুকিং করা হয়েছিল সেই গাড়িতে আমরা সবাই মিলে উঠে পড়েছি, দেখতেই পাচ্ছ। আর এইরকম একটা ট্রাভেল বাস বুকিং করা হয়েছে যাতে আমরা সবাই মিলে একসঙ্গে ট্রাভেল করতে পারি। তো এই ট্রাভেল বাসই আমাদের এখন নেক্সট 7 ডেজের কম্প্যানিয়ন হতে চলেছে। তো চলো যাওয়া যাক। আমাদের ট্রাভেল বাসে 2-3টে সিট কিন্তু ফাঁকাই রয়েছে। একটা সিট তো ছোট্টুর জন্য বরাদ্দ ছিল, বাট ও আসতে পারলো না, মানে সব জায়গাতেই ওকে ভীষণভাবে মিস করছি। ট্রেনেও ওর সিট ফাঁকা, বাসেও ওর সিট ফাঁকা, বাট কি করব, কিছু করার নেই।
পাহাড়ের দেখা তো আমরা পেয়ে গেছি, কিন্তু গাড়ি খুব স্লোলি এগোচ্ছে। আমাদের আজকে হচ্ছে কাঠগোদাম টু বিনসারে আমাদের স্টে আছে, মানে আজকে আমরা বিনসার যাচ্ছি। সেখানে যেতে অনেকটা টাইম লাগবে, বাট গাড়ি ভীষণ স্লো যাচ্ছে বিকজ প্রচুর জ্যাম। কাঠগোদাম টু বিনসার যাওয়ার মানে ওয়েতে আমাদের দুটো আর কি ভিজিটিং পয়েন্ট আছে, একটা হচ্ছে ভীমতাল লেক আর একটা হচ্ছে ক্যাঞ্চিধাম। আর এই যে আমরা এত জ্যাম পাচ্ছি, এটা কিন্তু ক্যাঞ্চিধামের জন্যই জ্যামটা লাগছে। আর এই যে দেখো ভীমতাল লেক, এখানে আমাদের নামবার ভীষণ ইচ্ছা ছিল, আমার তো বোটিং করার ভীষণ ইচ্ছা ছিল, বাট আনফর্চুনেটলি 1 নম্বর হচ্ছে জ্যাম, 2 নম্বর এত বড় গাড়ি পার্কিং করার একটু প্রবলেমের জন্য আমাদের এখানে আর নামা হচ্ছে না। এই গাড়ি থেকেই দেখে নিলাম ভীমতাল লেক। তো এত জ্যামের জন্য মানে সমস্তটা প্রবলেম হচ্ছে, আমরা মানে এগোতেই পারছি না। আর এই যে দেখো জ্যামের মধ্যে গাড়ি আটকে, আর আমরা মানে ভীষণ স্লো গাড়ি এগোচ্ছে, তাই আমরাও একটুখানি হেঁটে নিচ্ছিলাম রাস্তায়। আর এখন ওই যে হোটেলই সামনে পেয়েছি সেখানে একটু নেমে এখন লাঞ্চ করে নেওয়া হচ্ছে আর কি। এই যে দেখো ক্যাঞ্চিধাম, ফাইনালি আমরা এখানে পৌঁছেছি, মানে ক্যাঞ্চিধামের দেখা পেয়েছি। বাট কত লোক দেখতে পাচ্ছ, যার জন্য এত জ্যাম রয়েছে রাস্তায়, আর যার জন্য আমরা এখানে ঢুকতেও পারলাম না। বিকজ আমরা যদি এখানে দাঁড়াই এই এত লাইন দিয়ে, তাহলে আমাদের বিনসার হোটেলে মানে বিনসারের যে হোটেল বুক করা আছে সেখানে আমাদের আজকে আর পৌঁছানো হবে না। সেখানে বোধহয় আমাদের কালকে মানে কাল সকাল হয়ে যাবে পৌঁছাতে। তো তার জন্য এখানে নামাটা পসিবল হলো না। যদিও আমাদের এটা একটা মানে খুব ভালো ভিজিটিং পয়েন্ট ছিল। এটা এখানে 2023-তে বিরাটানুষ্কাও এসেছিল। এটা হচ্ছে অ্যাকচুয়ালি নিম করোরি বাবার আশ্রম। তো আমাদের ভীষণ যাওয়ার ইচ্ছে ছিল এখানেও, বাট এখানে যদি আমরা আজকে যাই আমাদের আর ওদিকে হোটেলে পৌঁছানো হবে না, সমস্ত কিছুটা মেসড আপ হয়ে যাবে। তার জন্য আজকে আমাদের যে দুটো ভিজিটিং পয়েন্ট ছিল সেই দুটো আমরা গাড়ি থেকেই দেখে নিলাম। আর এই যে এই জিনিসটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু অ্যাকচুয়ালি কোশি রিভার। যেহেতু বৃষ্টি হয়নি, মানে এখন অতটা বৃষ্টি হয়নি বলে জলটা কম আছে, তো তার জন্য এরকম দেখতে লাগছে। তো এখন যেহেতু আমরা ক্যাঞ্চিধাম পেরিয়ে গেছি, এখন জ্যামটাও কমে গেছে। ক্যাঞ্চিধামে অত লোকের জন্য মানে গাড়ির পরিমাণটাও প্রচুর, তার জন্য অতটা জ্যাম লাগছিল ওখানে। বাট এখন মানে এরপর আমরা তাড়াতাড়ি যেতে পারবো। তো চলো যাওয়া যাক। এখানের রাস্তাগুলো যেমন সুন্দর তেমন ভয়ঙ্কর। আর এইদিকে দেখো স্টেপ ফার্মিং হয়েছে এখানে, কি সুন্দর লাগছে দেখতে। তো এরপর আমাদের বেশ অনেকটা কিন্তু টাইম চলে গেছে। এখনও একটা ফরেস্ট এরিয়া পার করে তারপরে আমাদের যেতে হবে হচ্ছে বিনসারের যে হোটেল বুকিং করা আছে সেখানে। আমাদের বিনসারের হোটেলটা কিন্তু পুরোপুরি ফরেস্টের ভিতরে, ঘন জঙ্গলের ভেতরে। আর দেখো কত সুন্দর লাগছে, সন্ধে হয়ে গেছে। আমরা কিন্তু এখনও গাড়িতে এখনও হোটেলে পৌঁছাতে পারিনি, এখনও বেশ খানিকক্ষণ টাইম লাগবে। Only in my crucial moments do they pay attention carefully.
এই যে দেখো আমরা কিন্তু ফরেস্ট এরিয়াতে ঢুকে পড়েছি। আর ফরেস্ট এরিয়াতে কিন্তু এমনি এমনি ঢোকা যাবে না, মানে যেখান থেকে ফরেস্ট এরিয়া শুরু হচ্ছে সেখানে গেট আছে, আর সেখানে ফরেস্টের লোকেরা আছে, তাদের কাছ থেকে পারমিট করিয়ে তারপর কিন্তু তুমি ফরেস্ট এরিয়ায় ঢুকতে পারবে। তো সেখানের লোকেরা বললো যে আর একটু তাড়াতাড়ি এলে ভালো হতো, অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 8:30 বাজছে। তো এতটা রাত্রে এখান দিয়ে যাওয়াটা ভীষণ মানে একটা ভয়ঙ্কর থ্রিলিং ব্যাপার। চারিদিকে ঘন জঙ্গল, ভীষণ অন্ধকার, আর মাঝখানের রাস্তা দিয়ে আমাদের গাড়িটা যাচ্ছে। রাস্তার একপাশে আবার খাদ রয়েছে, মানে কি যে ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স বলে বোঝানো যাবে না। এই যে দেখো, এখন নিশ্চয়ই তোমরা একটু হলেও বুঝতে পারছো যে কতটা অন্ধকার আর কি ভয়ঙ্কর রাস্তা। রাস্তাটাও যে খুব একটা ভালো ছিল তা না, মানে বেশ কন্ডিশন খারাপই ছিল। তো আমাদের যিনি ড্রাইভার ভীষণ এফিসিয়েন্ট, ভীষণ সুন্দরভাবে আমাদেরকে এই পুরো রাস্তাটা নিয়ে গেছে। আমি তোমাদের সঙ্গে যতটা পেরেছি, মানে যতটা আমার দ্বারা মানে পসিবল হয়েছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই জঙ্গলে নাকি লেপার্ডও বেরোয়, সেরকমই আর কি শোনা যায়। তো চলো কতক্ষণে হোটেল পৌঁছাই সেটাই দেখি। Now the time is 10 PM, আর দেখতেই পাচ্ছ আমি কীভাবে আছি। তো আজকে আমরা আছি বিনসারে। আর দেখো আমরা একদম ভীষণ থ্রিলিংভাবে অ্যাডভেঞ্চার করতে করতে এলাম, যে রাস্তাটা দিয়ে এলাম, মানে পুরোটা ফরেস্ট এরিয়া ছিল। কোনো মানে চারিদিকটা তো তোমাদেরকে আমি যেটুকু পেরেছি শেয়ার করেছি। একদিকে খাদ, পুরো একদম এরম হলেই মানে মানে পড়ে যেতাম। গাড়িটা আর ভীষণ বাজে রাস্তা, তার মধ্যে একটা ভীষণ মানে এক্সপিরিয়েন্সটা ভীষণ সুন্দর হলো। ভয় ছিল, ভালো লাগা ঠিক ছিল না, এক্সাইটিং একটা ছিল, থ্রিলিং অ্যাডভেঞ্চারাস একটা এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের। আর এই যে এখন ক্যান্ডেল নিয়ে বসে আছি, এই যে আমাদের রুম, এটা হচ্ছে আমার আর বোনুর রুম। আর ক্যান্ডেল কেন, কারণ এটা তো একদম ফরেস্টের মধ্যিখানে এই হোটেলটা, তো তার জন্য এখানে রাত 9টা পর্যন্ত জেনারেটর চালানো হয়, তারপরে এই যে ক্যান্ডেল প্রোভাইড করা হয় আর কি। তারপরে আর কোনো লাইট ফাইট, মানে এটাতে ইলেকট্রিসিটিই নেই। রাত 9টা পর্যন্ত জেনারেটর থাকে, তারপরে এই যে ক্যান্ডেল। আর আমরা এখানে ঢুকেছি কখন হবে 10:30টার মতো, 9:30 মতো। তো জেনারেটর ন্যাচারালি ওরা স্টপ করে দিয়েছে। তো আমরা এখন এইভাবেই ফ্রেশ হয়ে, আর যেই গাড়ি থেকে নেমেছি এত ঠান্ডা, হঠাৎ করে মানে গাড়ির মধ্যে ছিলাম বুঝতে পারিনি, আর যেই গাড়ি থেকে নেমেছি একটা প্রচণ্ড পরিমাণে ঠান্ডা হাওয়া। সবাই যদিও জ্যাকেট প্যাকেট বাইরে বার করাই ছিল। আর আজকের মতো এখানেই আমরা মানে ভীষণ একটা রাত্রে, এই যে এখানে এই যে ফরেস্ট দেখা যাচ্ছে, কার্টেনগুলো সরালেই ফরেস্ট। আর এইখানে আমি আর বনু, আর পাশের রুমে মা আর বাপি, আর তার পাশের রুমে সব অন্যরা আছে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। কালকে সকালে চারিদিকের ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করব। ভীষণ একটা অপূর্ব ভিউ হতে চলেছে। এই ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করছি এরকম ফরেস্টের ভিতরে, একদম পুরো চারিদিকে ঘন জঙ্গল, আর তার ভিতরে এই যে এই হোটেলটা, আর তার ভিতরে আমরা, আর এই যে আমার বোনু, এই যে। আরে ঠিক আছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে প্লিজ ডু লাইক অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। বাই বাই। কালকে দেখা হচ্ছে সকালে।